বাঁশিতে তাই তোলে সুর। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, এই অলস ফুল। এই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, অলস ফুল। গেছে মানে চলো খায়নি। প্রতিদিন রান্না করার সময় তো তুমি পাশে যেয়ে বসে থাকো, আজকে বসলে না যে? চলো তোমরা, আমি ফরমালিনের বাড়িতে দিয়ে আসি। চলো। ফরমালিনের বাড়িতে আসবে মানে? আমি আর সহ্য করতে পারতেছি না এই জ্বালা যন্ত্রণা, আমি পারতেছি না। এই কিসের যন্ত্রণা, কিসের যন্ত্রণা? আর তোমার কি করে মনে হলো তুমি দিয়ে আসলে আর আমি গেলাম? তা তোমারে কইছে কিটা? সে এখন আমার কাছে পরপুরুষ, তুমি আমার স্বামী। আমি শুধু একটা কথা তার কাছে আদায় করতে চাই, সে কেন আমার সাথে এরমটা করলো? আর কেন আদায় করতে চাই জানো? কারণ আর কোনো মেয়ের জীবন যেন সে নষ্ট করতে না পারে। শালা হারামি, হারামির হারামি, আমার জীবনটা যেরকম করে নষ্ট করেছে আর কোনো মেয়ের জীবন আমি এভাবে নষ্ট করতে দেব না। তুমি আমার যতই বাধা দাও না কেন, এর একটা হ্যাস্ত ন্যস্ত না করে আমি ছাড়বো না। হ্যাস্ত ন্যাস্ত যা করার ইচ্ছে তার বাড়ি থেকে তার কাছে গিয়ে বসে তার মতো করে করো গিয়া, আমার এর মধ্যে চড়াও না। আসো তোমার আমি ফরমালিনের বাড়িতে দিয়ে আসো। আসো যাই, আসো। এই তোমরা পাইছো কি? হ্যাঁ, আমি কি তোমাদের হাতে খেলার পুতুল যে যখন খুশি যার খুশি আমরা নিয়ে খেলবা, খেলা শেষ হলে ছুঁড়ে ফেলে দিবা? এই সামানার সিনেমার ডায়লগ বাদ দাও, ওসব আমার দেখা আছে। আমার চেয়ে বেশি সিনেমা কেউ দেখে নাই। সিনেমার এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত সব মুখস্থ। আমি খেলতেছি না, আমি খেলি নাকি তুমি খেলতেছো? রাইতের বেলায় ফরমালিন ফরমালিন করে চিৎকার করে ওঠো, আটাহাটি করো, তুমি আমার তোমার নিয়ে খেলি আমি? কি? ও খুদা, এই ছিল আমার কপালে? তুমি আমার অপবাদ দিছো আমারে? এ কি মানুষ তুমি, এ কি রাম মানুষ তুমি? এই আমি তোমার অপবাদ দিলাম করে? তুমি তো রাইতে সব করেছো, করো নাই? এই তুমি নাক ডেকে ঘুমাচ্ছিলে আর আমি তোমার পাশেতে উঠে আইছিলাম? এইসব গাল গল্প আমার সাথে কইরো না দি। নিশ্চয়ই তুমি আমারে ঘুম পাড়ায় থুয়ে রাত্রিবেলা গাঁজা খাই আইছো। ওরে আল্লাহ রে, তো তুই মহান নাটকবাজ, সমস্ত ঘটনা খায় বলেছে। এই আমি এত কিছু করলে আমার মনে থাকতো না? হ্যাঁ, মনে থাকতো না? হয় তুমি গাঁজা খেয়ে আইছো, তা নাহলে তুমি ঘুমের মধ্যে স্বপ্ন টপ্ন দেখেছো, বুঝতে পারছো? এই দেখি দেখি দেখি, এটা দেখছো তোমার চোখে কালি পড়ে গেছে। কয় কি রে, তাহলে কি আমি স্বপ্ন দেখলাম নাকি? এত ঘটনা ঘটে গেলো, কারো কিছু মনে নেই, আমি তো কিছু বুঝতে পারতেছি রে, কি হইলো? দূর, বুঝা লাগবে না, চলো খাতে চলো। বেলাপা, এ বেলাপা, এ বাজে ভাই, আমি এখানে। কই? ও কি হলো? তোমার কাজ তো শেষ, সবাই না সারা পেয়ে চলে এসছে। হ্যাঁ আপা, সমস্যা তো সেই জায়গায় বাঁধিছে। কেন? আবার কিসের সমস্যা? আপা, ওই ডলারে তো আটকে রাখিছে। আবার ইমান আলী হুমকি দিচ্ছে, এই শালা একটা বেঈমান। ইমান আলী? ইমান আলী জানি কিটা? আরে ওদের চেয়ারম্যান। কেন তুমি আমাদের কথা কওনি যে আমরা যদি যাই একেবারে চিল্লা কাইটা লবণ লাগাই দেবে না? আর আবার সেটা বলেছি, তুমি মানতেছে না। এখন বলতিছে 50,000 টাকা দিছিস, আরো 50,000 টাকা দেয়া লাগবে।
ওরে বাবা, আমরা আগে গরু মাইরা খাইছি না হাতি খাইছি যে 1 লাখ টাকা দিতে হবে? আরে আপা, এখন তোমরা একটা কিছু করো। না, এ তো মানা যায় না। আচ্ছা, আমি এখনই যাব, তুমি সবাইরে খবর দাও। হ্যাঁ আপা, এক্ষুনি। এখনই মানে এক্ষুনি? কত বড় সাহস আমাদের গ্রামের মেয়েরে আটকায় রাখে! এখনই রেডি হও, যা করার কিছু করো। আমি আর পারতেছি না, আমার মাথায় কিছু গোলায় যাচ্ছে, সব গোলায় যাচ্ছে আপা। তাই করো। এ আনারসি, আমি বড় একা। কিরে, হ্যাঁ? ওরে কেমন খুশির সাথে সাথে আবার একটু উদ্বেগ উৎকণ্ঠাও দেখা যাচ্ছে, ঘটনা কি? বকরবে তুমি কিছু শোনোনি? না, কি শুনবো? ওরে আল্লাহ, জাগা এবার তোমার শালীর একটু হেফাজত করো, যাও। এই, আমার শালীরে হেফাজত করতে করছিস কি জন্যে? ওরে আল্লাহ, আমার জানি কেন জানি সন্দেহ মনে হচ্ছে। এ কি বকর ভাই, তুমি তো কিছুই শোনোনি। এই কথা তো পেঁচাচ্ছিস কি জন্য, হ্যাঁ? যা কর সোজাসুজি কর, আমার শালি আমি বুঝবানি, তুই যা কাজে যা। শোনো, পৃথিবীটা মেঘে ঢাকা আর আমি বড় একা। তোমার শালীরে ভালো করে কবা, ওই গীত গায়ে বেড়ালে এখন আর হবে না। এই, আর একটা কথা কবি নে, একটা কথা কবি নে, আমার শালির বিষয় আমি বুঝবানি। ও বকর ভাই, খালি কি তুমি বুঝলি হবে? তোমার শালীকে আমার কেউ না। হ্যাঁ, অবশ্যই তুই কিছু পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার। এ কি বকর ভাই, গোড়ার থেকে সবকিছু জানার পরে এটা তুমি কি করছো? পাড়া প্রতিবেশী ভাই বেড়াদের মানে কি? এই এই বলত, তুই এছাড়া কি? হ্যাঁ, আমি তার সবকিছু, আমি তার ফুল ফিগার। তা এগুলো আমার সামনে না কয়ে তার সামনে করতে পারবি? হ্যাঁ কইছি তো, কতবারই তো কইছি। কইছিস না? তা কি কয়সে? মানেই না। আরে বলো, তুই হলো চার দোকানদার, এই চার দোকানদারে কি মানা যায়? আমার কথা শোন, বিদেশ যা, বিদেশে গিয়ে টাকা পয়সা কামাই করে যখন ঢাকা বিমানবন্দরে ফিরে আসবি না, এখন স্যুট কোট পরে, তখন মানে ওরে আমার নৌসা আইছে রে, নৌসা। তুমি সেই জায়গায় যাবা না, আর ডেলি ডেলি এক দরবার নিয়ে আসবা, যত সব। যত যাই কও, আনারসি আমি একাই দেশে ফালে দুবাই যেয়ে থাকবো। এ খালি রাগ করে থাকলে হবে, খাওয়া লাগবে না, ভাত রাঁধো না। ওই ওই যে ওই যে আইসা পড়ছে, চলো তো ঘরে চলো, লাগবে না আমার, খাওয়া লাগবে না। ভাইজান কি আমরা নতুন দেখতেছি না? আর আমি কি নতুন বউ না? তা সেটা বুঝতে পারছি। এই বউ, এই তাড়াতাড়ি রেডি নাও, আর লাঠি সোটা যা আছে সব বের করো। মানে লাঠি দিয়ে আমি কি করব? ও খোদা, কালকে তোমার কলাম না যে আমাদের মেয়ে ছেলেদের সাথে তোমারও কাঞ্চনপুর যাওয়া লাগবে? তোমার কথা মতো আমার বউ কাঞ্চনপুর যাবি না? তোমার কথা মতো সব হবি না? অত সুদা না, এক কাম করো, তোমার বউরে পাঠাও, যাও। যার জন্য এই সমস্যা হয়েছে, বিয়ে করেছে তুমি, ভেজাল বাঁধিয়েছো তুমি, তুমি আমাকে টানতেছো কিসের জন্য? হ্যাঁ, আর তাছাড়া আমার বউর মনটা আজকে খুব খারাপ, তাই না বউ? কি, তোর বউর মন ভালো না? আরে তাতে অসুবিধা নেই তো, আরে সবার সাথে গেলে ওর মন ভালো হয়ে যাবে। বউ তাদের উঠো। শোনেন ভাইজান, এখন আমার পক্ষে আপনার সাথে যাওয়া সম্ভব না। আর মারামারি কাটা ছাড়া এগুলো হলো পুরুষ মানুষের কাজ। যাকের কাজ তাকে না নিয়ে যে আপনি আমার ডাকতে আছেন কিসের জন্য? আরে সব কি করছো তুমি? আমাদের এই গ্রামে পুরুষ আর মহিলার কোনো ভেদাভেদ নাই। আমরা যারা পার্সোনাল নেতা গোছের মানুষ, আমরা চাই যে পুরুষের সাথে সাথে মেয়েদেরও অগ্রগতি হোক। তাই তাড়াতাড়ি রেডি হো না। আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে যে আপনি আমার ডাকলেন আর আমি লাঠি নিয়ে দৌড় দেবো আপনার পিছন পিছন? তুমি কি কলা? দেখো, তোমার জন্য আজকে এত কিছু, আর এখন তুমি চোখ পাল্টি দিচ্ছ। কি করছো তুমি? তোমার জন্য মানে কি? আমাদের জন্য কিসের জন্য? তুমি বিয়ে করছো গরু চুরি করে, আর সেই দায় তুমি আমাদের উপরে দিচ্ছ না? তুমি কি পাইছো? কত দিই কাছে জলদি করো সব। চলো, চলো, যাওয়া লাগবে। আরে, এই শালা চলে গেল তো। লিডার, ওনারা মনে যাইবো না, চলে আমরা যাই। যাবো কি মানে? আচ্ছা, এই তোমার নমুনা না, মেম্বার হওয়ার নমুনা। তুমি জনগণের সেবা করবা, এখন ভয়ে ঘরে দুয়ার দিয়ে বইছো। শোনেন ভাই,
ভাই সব শোনেন, আপনাদের হবু মেম্বার ভয়েতে ঘরে দুয়ার দিয়েছে, আর কাঞ্চন বলল আল্লাহ আমাদেরকে পিটায় বেড়াচ্ছে, আমাদের মেয়ে ছেলেদেরকে ধরে রেখেছে। আপনারা শুনেন, কেউ শুনে না। এই খামাক্কা পেঁচাল বেড়া লাভ কি? এই জায়গায় তো আপনার জনগণ কেউ নাই। তুই কি দেবে? এটা আমি তো এখনো বুড়া হই নাই। তার প্রতি মানুষ তো, জি জি তো কান আছে না, জি শুনতে পাচ্ছিস না? জি কম। হ্যাঁ, জি। বাড়ির উপরে এসে চিল্লাচ্ছিস। যাচ্ছি 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 যাচ্ছি। মারো শালা কেন মারো, শালা ভদ্র বাচ্চা কত বড় সাহস দেখছিস? শালা গরু চুরি করছে, বিয়ে করছে, সংসার করতেছে, এখন মারামারি করা লাগবে আমাকে না? দাও মারো মারো। ও ও হ্যাঁ, তুমি তো আমার যোগ্য বউ, বুঝছো? আসো, ও, হ্যাঁ, এবার কি তোমার আমার- বাড়ি যাই। এ বউ এবার করিস। বুবু, এই বুবু কি হলো? তোমার হাতে রামদা কেন? হ্যাঁ বুবু, কেউ কিছু কইছে নাকি? হ্যাঁ তোমার কিছু কইছে? এই রামদা আমারে দাও, দাও, তার আজকে আমি খবর করে দিব। নিশ্চয়ই সিরু আইছিল, তাই না? আজকে ওর একদিন কি আমার একদিনে এক কোপ মারি দেবো। এই, না জানি এরকম চিল্লাচিল্লি করিস না তো। তার মানে কি? হ্যাঁ দুলা ভাইয়ের সাথে বাদাবাদি করিছো? না, আমি কাঞ্চনপুর যাচ্ছি মারামারি করতে। মানে কি? বুবু কি একা একাই যাবে নাকি? হ্যাঁ না না, এ তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, খুব বেশি আবেগতাড়িত হয়ে যাচ্ছে। তারপর কি হবে নি? না, বুবুক তো ঠেকাতে হবে। হ্যাঁ, তুই আর কিছু কবি? আমার সামনে একটু সর। হ্যাঁ তুমি একাই মারামারি করতে যাচ্ছ নাকি? আর একা যাব কিসের জন্য? সব মেয়েরা আসতেছে। বুবু শোনো, ওই সবাই আসুক তারপর যায় না। হ্যাঁ তুমি মারামারি করতে যাচ্ছ ভালো কথা, একা একা যাওয়ার দরকার নেই, সবাই আসুক তারপর যায় না। হ্যাঁ ভজা ভাই সব ব্যবস্থা করেছে। আমি হচ্ছে কি সেনাপতি, আর তুই তো জানিস আমি হলাম শেরে অলসপুর। গ্রামের এই সময় দুর্যোগে আমি ঘরে বসে থাকি কি করে? ঠিক আছে, আমি বুঝলাম যে তুমি মারামারি করতে যাবা, কিন্তু তোমার আগে যেতে হবে কিসের জন্য? কেউ তোমার আগে যেতে কইছে? আর আমি হলাম সেনাপতি, আমি আগে যাব না তো কি পেছনে যাব নাকি? ওরে বুবু, তুমি জানো না সেনাপতিরাই তো যুদ্ধে সবচেয়ে পিছে থাকে, তাকে নিরাপত্তার জন্যই থাকে। ধরো যে যদি সেনাপতি আহত হয় অথবা মরে যায় তো তো যুদ্ধই বানচাল হয়ে যায়, আর সৈন্যদের মনটা ভেঙে যায়। এই জন্য সাধারণ সৈন্যরা যুদ্ধ করে আর সেনাপতিরা পিছে থাকে। আর সেনাপতিকে তুমি দেখতে পাবা যখন যুদ্ধে জয়ী হয় অথবা যখন আত্মসমর্পণ করে তখন। কইস কি? হ্যাঁ আচ্ছা শোনো, তুমি ভিতরে চলো, ওরা আসলে তুমি যায় না। কি চিন্তা করতেছো? আমি তোমার শিক্ষিত বোন, বুঝতে পারতেছো না? আমার কথা শুনে চলো, দেখবা ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা পাল্টা দিয়েছে। বসো। বুবু তুমি এক কাজ করো, তুমি একটু বসো। আমি আমাদের বইতে এই যে রণকৌশল নিয়ে যেসব লেখা আছে সেটা দেখাবো তোমাকে। হ্যাঁ বইটা নিয়ে আসি। কইস কি? বইতে থাকবে ভালো ভালো কথা, এসব যুদ্ধ মধ্যে লিখে রাখিস কিসের জন্য? বুবু তোমার কি মনে হয় যুদ্ধ কি শুধু খারাপ কাজের জন্য হয়? হ্যাঁ যুদ্ধ কি খারাপ জিনিস? আরে মানুষ যুদ্ধ করে কেন? যুদ্ধ করে কেন কও? যুদ্ধ করে দেশের জন্য, মাতৃকার জন্য। এই যে তুমি তুমি যে অলসপুরের সম্মান রক্ষা করতে যাচ্ছ, এটা একটা ভালো কাজ না? ভাবি, ভাবি, হ্যাঁ চুমকি, আসো ভিতরে আসো। কি ব্যাপার, তোমার যে আজকাল দেখাই যায় না? বসো। কি শুনেছিলাম আর কি দেখতেছি, এর মধ্যে তো কোনো শোক তাপও দেখতেছি না। দেখে তো মনে হচ্ছে কোনো ঘটনাই ঘটেনি। এই কি ভাবতেছো তুমি? না না ভাবি, কি আর ভাববো? কিছু না কিছু তো ভাবতেছই। শোনো, যা বাবা ভাবি বেড়াওগে, তোমার সাথে আমার কিছু কথা আছে। ভাবি, ভাইরে দেখতেছি না। তার দিয়ে তোমার কি কাজ? না না, আমার আর কি কাজ থাকবে, দেখতেছি না তো তাই জিজ্ঞেস করলাম। খাইয়ে দেয় উঠে গেল, গেছে কোনো জায়গায় আমার নামে নিন্দে মন্দ করতে। না না, নিন্দে মন্দে কি করবে? করার তো অনেক কারণ আছে।
কিন্তু দেখো, আমি তো পরিস্থিতির শিকার, আমার তো কিছু করার নেই। আর এই পরিস্থিতির শিকার কার কারণে? একটা পুরুষ মানুষ। তাহলে এখন আমার কি করা উচিত? কি করা উচিত? আমার সাথে এই পুরুষ জাতি যা করেছে, এই পুরুষ জাতির সাথে আমার ঠিক তাই করা উচিত। কি করতেছ তুমি? অশান্তি তৈরি করবো, অশান্তি, এমন অশান্তি তৈরি করব যে এই পুরুষ জাতি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। দেখো ভাবি, অন্যরে জ্বালাতে গেলে সেখানে নিজেরও কিন্তু জ্বলতে হয়। আর ঘরের মধ্যে আগুন লাগাই দিয়ে তো তার মধ্যে শান্তিতে বসত করা যায় না। সে আমি জানি, যা সব কিছু শেষ হয়ে গেছে তার তো নতুন করে শুরু করার কিছু নেই, তাই না? আমার মনে হয় কি ভাবি, তোমার এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে না মন দিয়ে সংসার করা উচিত। তাই তো চাইছিলাম, কিন্তু সে যে কেন এসে আবার আমার সামনে দাঁড়ালো? তার অপরাধের দায় তো তুমি আরেকজনের কাঁধের উপর দিতে পারো না। পারি, খুব ভালো করে পারি, কারণ এই মানুষটাও বিয়ের ক্ষেত্রে আমার সাথে প্রতারণা করেছে। বিয়ের আগে আমার আব্বারে পটাইছে কি করে জানো? সে জমিদার বংশের ছেলে, অথচ দেও তার জমিদারি। এই বাড়িতে এসে পা দেওয়ার সাথে সাথে আমার মনে হয়েছে আমি বাড়ি ছেড়ে চলে যাই, কিন্তু যাইনি কেন জানো? আমি আমার দুর্ভাগ্যের শেষ দেখতে চাই। এর শেষ কোন জায়গায়? এখন আমি যেভাবে জ্বলে পুড়ে পুড়ে মরতেছি না, সব কটেরা ওইভাবে জ্বলে পুড়ে পুড়ে মারবো। ভাবি, তুমি এই সর্বনাশের খেলায় মাইতো না ভাবি। আমি জানতাম তুমিও ঠিক এরম ভাবেই কবা, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল। ভাবিছিলাম তোমার কাছ থেকে আমি সাহায্য পাবো, কিন্তু আমি দেখতেছি উল্টো। ঠিক আছে, তুমি যাও তাহলে। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু শোন, সবার তো আসার সময় হয়ে গেল। তো এইটুকু সময়ের মধ্যে পড়ে লিখে কি আমি সেই অনুযায়ী কাজ করতে পারবো? তার চেয়ে শোন, আগে যেরাম হম্বি তম্বি করে আসতাম তাই করি। না বুবু, তারপরও একটু দেখে যাও, তোমার জন্যই ভালো হবে না। আচ্ছা, তাড়াতাড়ি নিয়ে। ঠিক আছে, তুমি একটু বসো, আমি আসতেছি। হ্যাঁ, আনারসি, আনারসি, এদিকে আয়, এদিকে আয়। চেঁচাচ্ছ কিসের জন্য? দরজা বন্ধ করলে কিসের জন্য? চুপ মারে বসে থাকো। তোমার কোনো গ্রামে কাজ করতে যাওয়া লাগবে না নে। এই, দরজা খোল, দরজা খোল করছি। এর ফল কিন্তু ভালো হবে না নে। গ্রামের সবাই মিলে আমার ভালোবাসে নাম দিছে শেরে অলসপুর, আর এই দুর্যোগের সময় আমি বিড়ালের মতো বন্দি হয়ে থাকি, তাই না? শোনো, মা আসুক, তারপর যা খুশি তাই করে নে, কিন্তু এখন চুপ করে বসে থাকো। এই, মা কি তোর কাছে আমারে রেখে গেছে না আমার কাছে তোরে রেখে গেছে? হ্যাঁ, মা আমারে ভালো করে কয়ে গেছে, তুমি যদি মাথা গরম করে কোনো কিছু করতে যাও তাহলে তোমাকে ঠেকাতি। এ কত বড় আমার বুড়ি হইছে। দরজা খোল। চুপ করে বসে থাকো, একদম গলা বাজায় না, বুঝতে পারিছো? শোনো, মা আসুক, তারপর যা খুশি তাই করে নে, কিন্তু এখন চুপ করে বসে থাকো। এই, মা কি তোর কাছে আমারে রেখে গেছে না আমার কাছে তোরে রেখে গেছে? হ্যাঁ, মা আমারে ভালো করে কয়ে গেছে, তুমি যদি মাথা গরম করে কোনো কিছু করতে যাও তাহলে তোমাকে ঠেকাতি। এ কত বড় আমার বুড়ি হইছে। দরজা খোল। চুপ করে বসে থাকো, একদম গলা বাজায় না, বুঝতে পারিছো? কাঞ্চনের লোকজনরা আমার আটকে রাখছে। অলসপুরের কারো মাথা ব্যথাই নাই আমার নিয়ে। ডলের কথা কেউ চিন্তা করে না, আর ডলে গ্রামের সবার কথা চিন্তা করে। সবার বিপদে ডলি থাকে, আর ডলের বিপদের সময় কেউ নাই।
ওইলা দাঁড়া 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 আপা ঘটনা তো এখন বিরাট ভয়াবহ আকার ধারণ করতেছে। যা শুরু হয়েছে বিষয়টা নিয়ে তো হানাহানি শুরু হইব। ইসরে আপা, পিস্তলটা যদি এখন ঢাকায় না থাকে আমার কাছে থাকতো, দেখতেন সব কিছু মেরে ফেলাতাম ঠুসঠাস করে। আপা 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 মারেন কিসের জন্য? মারবো না তো কি করবো? হ্যাঁ, তুই আমাদের মাটির আমরা কি হাতের পরে হাত ধরে বসে থাকতাম নাকি? আরে আপা আমি তো আপনাকে মারবো কই নাই, আমি তো মারবো কাঞ্চনপুরবাসী গো। এই কেন কেন, তারা আবার কি করলো? তাদের সাথে না আমাদের সব ঝামেলা মিটে গেল, দলে আপনার টাকা পয়সা নিয়ে গেল তাদের কাছে। আরে ওই ডলিয়া পরে এই কাঞ্চনপুর লোকের আটকে রাখছে, তারে তো ছুটে আনতে দেবো। এই এত এত সব কিছু তো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, আমরা তো ভালোর ভালো, কিন্তু খারাপ হলে যে আমাদের পর আর কেউ হয় না, এটা কি কাঞ্চনপুরবাসীরা জানে না? তারা ওরা যে আসছিল মাস্তানি করতে আমাদের গ্রামে, দেখাইছিলাম তো, সবগুলোরে কান ধরে উঠবোস করাইছে, সব ভুলে গেছে। আপা এখন তো বেনারসি আপা নেতৃত্বে একটা জোট হয়েছে, আপনি যাবেন না কাঞ্চনপুর? আরে তো গ্রামের মধ্যে এরকম একটা বিপদে চুমকি কি ঘরে বসে থাকবে নাকি? হ্যাঁ না তাই তো। আপা যান, আপনি রেডিও আসেন গা, যান। যা যা, তুই সবাই তাড়াতাড়ি করে খবর দে। ঠিক আছে আপা, যান রেডিও। এদেরকে তো ছাড়ি দেওয়া যায় না, আমার বাপের তারা শিকল দিয়ে বাইন্ধে রাখছে, ওদের খবর আছে। জি। এইবার ওকে আমি দেখাই ছাড়বো। বোঝার বাচ্চা বোঝা, একবারও খোঁজ দিলে না আমি কোথায় আটকা পড়ে আছি। জানি অলস করে তোর খবর করে ছাড়বো আমি। সারাদিন এরা আমার এখানে আটকে রাখছে, রাত্রেবেলা ওইখানে থাকতে হবে আমার, খাইতেও দেয় না কিছু না। শাশুড়ি যে আমি কম এরা আমার সাথে কি ও বৌমা, এই আরে তুমিও তো কম যাও না, তুমি এক কাজ করো, তুমি নিজেও যাও। কোথায় যাবে? কেন কাঞ্চনপুরে? আরে বেনারসি সাহেবের নেতৃত্বে আমি বিরাট বাহিনী পাঠাচ্ছি, শত শত মেয়ে মানুষ যাচ্ছে, তুমিও যাও, তুমিও যাও। কয় কি মায়ে মানুষ কাজে করতে যাবে, এ কেমন কথা? এই কি ভাবছিস? এই তাতে রেডিও নাও, রেডিও নাও। এই 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 কাঁদিস কিছু জন্য? এই চুপ করো, চুপ করো। এই তোমার ভাবি শুনতে পাবে, আস্তে আস্তে। না ভাইজান, ভাবি তো বাড়িতে নাই, শুনতে পাবে না। সে তো পুকুর ঘাটে গেছে। তাহলে তুমি কাঁদিস কিসের জন্য? কি ব্যাপার তোমার না এত সাহস? হ্যাঁ, মারামারির কথা শুনে কি একেবারে ভয় পেয়ে গেলে নাকি? না ভাইজান, আমি তো আমার মৃত্যুর কথা চিন্তা করে কাঁদতেছি। মৃত্যুর কথা মানে? ভাইজান, সেই ছোট্টবেলায় একজন ফকির আমার হাত থেকে কইছিল আমার মৃত্যু নাকি যুদ্ধের ময়দানে হবে। তো এখন তো আর যুদ্ধ হয় না ভাইজান, তালি পরে মনে হয় এই সেই যুদ্ধের ময়দান যেখানে আমার মৃত্যু হবে, সেটা চিন্তা করেই কাঁদতেছি। ঠিক আছে ভাইজান, আমার জীবনের তো আর কোনো মায়া নেই, রবিও নেই, জীবনের মায়াও নেই। আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আচ্ছা কিছু মনে করো না, এই ফকিরটা কি অরিজিনাল ছিল নাকি ডুপ্লিকেট ছিল? কি করছেন ভাইজান? সে একদম এক নাম্বার ফকির। না না, বেশিরভাগ ফকির ফকরা তো মানে একেবারে ভণ্ড হয়, তাই না? জি না, সে একদম এক নাম্বার ফকির। আজ পর্যন্ত যা যা বলেছে সব কিছু ঠিকঠাক মতো হয়েছে। আচ্ছা ভাইজান, বন্দুককে হাতে করে নিয়ে যাওয়া লাগবে? পরের মেয়ে পরের বউ আমার বাড়িতে এসে মল্লিত সমস্যা, না জানি আবার কোন বিপদের মধ্যে পড়ি। এ ভাইজান দেন, আপনার বন্দুকটা আমাকে দেন, আমি তো মরেই যাব। যাওয়ার আগে দুইজনকে মাইরে তারপরেই মরবো। দেন বন্দুকটা, বন্দুকটা দেন ভাইজান। না 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 বউ, তোমার যাওয়ার দরকার নেই, তুমি বাড়িতেই থাকো। তুমি তো মরে যাবা, আর যাওয়ার আগে যে দুটোরে মারবা তার ঝাল কে মিটাবে? এক কাজ করো, তোমার যাওয়ার দরকার নেই, তুমি বাড়িতেই থাকো। ঠিক আছে। আপা
কই তাড়াতাড়ি করেন। আরে এই যে আমি একটু রেডি, খালি লাঠিটা নেবো। এই তুই তো দুলাভাইরে দেখেছিস? আপা এই মুহূর্তে দুলাভাইয়ের কথা মনে করেন না, কারণ দুলাভাই আসলে আবার আপনার মনটা নরম হয়ে যাবো, তাইলে গ্রামের মান রক্ষা করতে যাইতে পারবেন না। তা ঠিক কইছিস, তাহলে আমি লাঠিটা নিয়ে নিই। জি। আব্বা যে কোন জায়গায় গেল, আব্বারে বলে যেতে বললে ভালো হতো। কিরে মা, করে যাচ্ছিস? আব্বা আমরা একতাবদ্ধ হয়ে একটা ভালো কাজ করতে যাচ্ছি। একতাবদ্ধ? একটু ভালো কথা শোনালি রে মা, কিন্তু মা দেশের মধ্যে বিভেদ, গ্রামের মধ্যে বিভেদ, একতাবদ্ধ হওয়ার মানুষ কেউ কেউ আছে, কেউ কেউ হতে পারে? শোন, 50 জন মানুষ যদি একতাবদ্ধ হয় সেখানে 90 রকমের কথা হয়, আর একজন মানুষ যেখানে কথা বলে সেখানে 2.5 রকমের কথা কয়। আপা কাটি নেন। এই থাক দি থাক, আমার মায়ের হাতে লাঠি তুলে দিচ্ছিস কিছুদিন? হ্যাঁ, এই একতাবদ্ধ মানে কি মানুষের সাথে যুদ্ধ করা? একতাবদ্ধ মানে ভালো কাজ করা, খারাপ কাজ করার জন্য না। আব্বা আমরা তো ভালো কাজ করার জন্যই যাচ্ছি, এই অলসপুরের মান সম্মান উদ্ধার করতে যাচ্ছি। কুশকি রে মা? আব্বা ডলি আপারে আটকে রাখিছে না, সেই জন্যই তো আমরা তারে উদ্ধার করার জন্য কাঞ্চনপুর যাচ্ছি। তাই নাকি রে মা? আর কেউ যাচ্ছে নাকি? হ আব্বা, গ্রামের মেয়ে ছেলে কেউ বাদ নেই। এই মাত্র গ্রামের মাটিতে এসে যে পা রাখিছে তারও যাওয়া মাস্ট। যা রে মা যা, এই না হলে লাঠিয়াল বাপের মাইয়ে। যা রে মা, দাদা দোয়া করেন। যা যা যা। এই আব্বা শুনো, তোমার জামাই খাইতে আসলে তারে খাওয়া দিও নি, আর শোনো আমি দুপুর বেলা রান্না বান্না করব। আর তুই চিন্তা করিস নে, আমি সব রান্না বান্না করে রাখবো নি। আচ্ছা ঠিক আছে, চল। এইবার যদি কাঞ্চনপুরের মানুষরা সোজা হয়, নারী গায়ে হাত দিবি? দে না দে, নারী নির্যাতনের মামলা হবে, জেলের ঘানি টানবি। ইমান আলী, তোমার তো ইমান নাই, এইবার যদি তোমার ইমান আসে। না, বাড়িতে এসে আর কি করবো? বাড়ির ঘর আসলে গেলে বউ শালি ক্যাট 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 করে। বসে বাইরে তো আবার একটু ঘুরে আসি। ডার্লিং ডার্লিং শোনো না, বেশি বেশি রাগ করা ভালো না। ও গ্রামের এই পরিস্থিতিতে এর মুখ দিয়ে গান আসে কি করি? ডার্লিং ডার্লিং শোনো না, বেশি বেশি রাগ করা ভালো না। এই বক্কর, এদিকে আয়। আরে বউ আমার এরকম তুই তোকারি করতে শিখেছেন? আয়। দেখিছো কিরকম টাউট, বাড়ি আসতে না আসতে বুঝে গেছে যে পরিস্থিতি গরম, আর গরম পানিতে পা দেওয়ার লোক তো শের না। তার সাথে তো আমার কিছু হয়নি না, এটা থাকাটা তো নিরাপদ না। বক্কা, এই দুলা ভাই, এই দুলা ভাই, দুলা ভাই, আরে এই দুলা ভাই, এই দাঁড়ান। কারে খুঁজতেছেন আপনি? আচ্ছা এই আনা কদিন, আচ্ছা ঘটনাটা কি? তোমার বোন আমার হঠাৎ করে তুই তোকারি করতেছে, তার সাথে তো আমার তেমন কিছু হয়নি। হ্যাঁ কালকে রাইতে তো তোমারে কি বলেছিলাম, ওই যে তুমি একটু উল্টো মানে করেছিলে, কিন্তু সেটা না তো স্বামী স্ত্রীর মধ্যে কিছু হয়নি। দুলা ভাই এরকম কোনো কিছু না, তাহলে আপনার স্ত্রী কাঞ্চনপুরে মারামারি করতে যাচ্ছে। এ কি করছো মারামারি? তার মানেটা কি? আমি তো তারে কায়দা করে কৌশলে ঘরের মধ্যে বন্দি করে রাখছি। না ঠিক করেছ, আমার একমাত্র বউ যদি মারামারি করে মার খেয়ে আসে তাহলে আমার কি হবে না? সেটাই তো। আচ্ছা ডলি না কারে ধরে রাখিছে, তারে উদ্ধার করতে যাওয়ার ওর কি দরকার? হ্যাঁ ঠিকই তো। আপনারও দোষ আছে, এই জন্য আপনি দায়ী। আপনি কিসের জন্য তারে শেরে অলসপুর উপাধি দিতেছেন? সে তো সত্যি সত্যি নিজের অলসপুরের বাঘ মনে করতেছে। আরে বাঘ না বাঘ না, বাঘিনী বাঘিনী, বাঘ হলে তো আমি হব। আপনি বাঘ হবেন? আপনি বড় জোর বন বিড়াল হতে পারেন। হাজলাম কিন্তু কথা কো, রাস্তার মধ্যে খারাই সমস্ত করলে মানুষ কি কবে? কি আর করবেন না, তখন আমারে কবে না যে বন বিড়ালের শালি। আবার ফাজলামি করতেছ। আচ্ছা এই চলো দেখি তোমার বোন কি করতেছে একটু শুনে আসো। তো সাহস হবে নি তো? আরে আসো। এ দুলা ভাই দেখেন কিন্তু, চলো চলো।
ও বউ, ও শোনাবো শোনাবো, কি হয়েছে তোমার? ওকে দরজা খোল, দুইটার আগে ভালো মতো করে কোপাই নেই, আমারে আটকে রাখিস তাই নিয়ে। এ দুলাভাই মোটো দরজা খুলতে যায় না, পাগল হয়ে রয়েছে, চাইছে তাই করে ফেলবি নি। আরে না না না, চিন্তা করে না, সে পাগল হলি আমি তো আর পাগল হইনি, তাই না? রাগ করো আর যাই করো, দরজা কিন্তু আমি খুলতে পারতেছি না। কোনো কোনো সময় আছে বাঘরেও কিন্তু খাঁচায় বন্দি রাখতে হয়, তাই না? না হ্যাঁ, ওই যে ঢাকার মিরপুরে চিড়িয়াখানায় যেরকম বাঘ আটকা রাখে সেরকম তো। হ্যাঁ, ওই রকম আর কি। শোনো বেনা, ওই রাগ করো আর যাই করো, মারামারি শেষ না হওয়া পর্যন্ত আমি কিন্তু দরজা খুলতে পারতেছি না। আই এম সরি, তাই না? হ্যাঁ, 100 বার। আচ্ছা, মারামারি করতে গেলে নিজেরাই যে অন্যকে মারে সেটা তো না, অনেক সময় তো নিজেদেরও মার খাওয়া লাগে। এখন বুবু যদি মার খায় বাড়ি ফেরে, তাহলে তো সেবা যত্ন আমারই করতে হবে নি। হ্যাঁ, আর মায়ের খেয়ে যদি কোনো অঙ্গহানি হয় তখন তো এই ধরো যে এই ন্যাংরা বউ নিয়ে আমারই সংসার করতে হবে, তাই না? তখন তো আমার দ্বিতীয় বিবাহ করা ছাড়া আর কোনো উপায় থাকবেন না। আর দ্বিতীয় বিবাহ করতে হলে তো বড় বড় অনুমতি নিতে হয়। তখন কি তুমি আমার অনুমতি দিবা না সোনা? এই দরজা খোল, কয়ে দিচ্ছি, আমি শেষবারের মতো কয়ে দিচ্ছি, দরজা খোল। বেড়াতে চেতে গেছে। আনা চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে বাইকে যাই, নাহলে কিন্তু দরজা খোলা লাগবে না। চলো চলো চলো। চলুন আসেন। আনারসি, ওই বাক্কা, দরজা খোল। আর কি হয়েছে গৌদি? সকাল দিলাম থম ধরে বসে রয়েছো, দাও না আমার কিরম লাগতেছে, লিপস্টিক দিছি, দাও। হাই, দাও না কেন? ভালো না, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। রাত্রেবেলা এইরকম একটা কাণ্ড করলো, সকালবেলা তার সিটি পিটে মনে থাকার কথা না, কিন্তু কিছু মনে নাই কিছু জন্য। আর মনে থাকলে আমার সাথে এরকম স্বাভাবিকভাবে কথা বলছি কিছু জন্য। শুনেছি মায়ের মধ্যে আবেগ অনুভূতি সাইকে রাখতে পারে না, কিন্তু আমার মন তো ঠিক আছে না। এই তো রাত্রিবেলা এরকম একটা চিৎকার শুনেছিলাম। কার চিৎকার শুনেছিলে? কি তোমার চিৎকার শুনেছিলাম আমি। আমার চিৎকার? আমি বলতে চিৎকার করলাম, দাও কাছে বানি। তুমি কিন্তু সকাল থেকে এইসব শুরু করেছো, আবার যদি ফের এই কথা কইছো আমি কিন্তু সুন্দর করে তোমার গলাটা টিপে ধরবো। ধরো গলাটা ঠিক ধরো, বাইরে ভালো ভাই বিশ্বাস করো কালকে আমার এক ঘুমের রাত পোয়া গেছে, আমি টেরই পাইনি কিছু সারা রাত, ওটা তো দূরের কথা। আচ্ছা একটা সত্যি কথা কওদি, তুমি কি আমার কিছু খাওয়াইছিলে? নিশ্চয়ই তুমি আমার কিছু খাওয়াইছিলে, পানির সাথে ঘুমের বইটরি কিছু মিশিয়ে তুমি আমার খাওয়াইছিলে, এই জন্য আমি সারা রাত কিছু টের পাইনি। কি আশ্চর্য ব্যাপার, জীবন আমি ঘুমের বাড়ি চোখেই দেখিনি, আর তুমি আমার বিলাম দিচ্ছ। এটা কিন্তু ঠিক হচ্ছে না, বাড়ি অন্যায় হয়ে যাচ্ছে। কিন্তু কালকে তো আমার এইরকম ঘুম আসার কথা ছিল না, আসলো কোন জায়গা থেকে আসলে আমি সেটা কি নাম করে কব? না, আমি এবার একটু একটু বুঝতে পারছি। আমার মনে হচ্ছে কাঞ্চন পুজোর 3 দিন তো একদম ঘুমাতেই পারিনি, আমার মনে হয় এই জন্যই কালকে এত ঘুমাইছে। চলো না একটু ঘুরতে যাবো, চলো। হ্যাঁ, তোমার আমি ঘুরতে যাই, হাওয়া খাইতে যাই, তোমার পুরনো স্মৃতি সব মনে পড়ে যায়, আর এইটা নিয়ে অলসপুর বাসীর ঘুম হারাপ হয়ে যায়, তাই তো? কি কইছ তুমি? এটা কি করতেছে? মানে স্বামীর শাসন করতে হলে চোখের আড়ালে করতে হয়, মানুষ সমাজের আড়ালে করতে হয়। আমি করছি না যে তোমার স্বামীর শাসন করো না। ওরে পাতা, এটা আমার অন্য প্রাইভেট বিষয়, প্রাইভেট। এই হলো আসো, এই যে আসো, এদিকে আসো। আনারস, আচ্ছা তুমি কও দি, আব্বা যে খালাম্মারে দেখতে গেল আর তো আসার কোনো নাম নেই। দেখো মেয়ে মানুষ বিয়ের পরে স্বামীর নিয়ন্ত্রণে থাকে, স্বামীর কোনো কথা সে অবাধ্য হয় না। আর কেউ না জানো, তোমরা তো জানো যে তোমার বোন রে মানে কন্ট্রোল করা আমার পক্ষে একটু কঠিন।
আমি আম্মারে বারবার কইছি যে আম্মা দেখেন আপনার মেয়ের আবেগটা একটু বেশি, তারে কন্ট্রোল করা আমার জন্য একটু কষ্টকর। দুলা ভাই, আপনি যে এইসব কথা কষছেন, বুবু যদি শোনে আপনার তো খবরই আছে। আরে পাগল, তোমার বুবু ঘরের মধ্যে আটকানো আছে বলেই তো তোমার সাথে মন খুলে দুইটা কথা করছি। অবশ্য তোমার সাথে কথা কও রিস, কোন সময় ব্যাক করে কান্দে দিয়ে আবার বুবু করে ডাক দাও বুবু। এই দুলা ভাই, এই চুপ করেন তো। দেখেন এমনি আমি একটা কষ্টের মধ্যে রয়েছি, এটা সামলানোর চেষ্টা করতেছি, আর আপনি এইসব কথা শুরু করেছেন। এরকম কথা কখন আপনার ঠিক হচ্ছে? শোনা, অপাত্রে ভালোবাসা দান করলে এরকমই হয়। এই যে আমার বড় ভাই ঢাকা থেকে আসলো চকচকা গাড়ি নিয়ে। এই আমার বড় ভাই গাড়ি নিয়ে আসার আগে এই গ্রামের মানুষ গাড়ি চোখে দেখেছে। হ্যাঁ, ওই খুলনা বা ওই যে মোংলা টোংলা হাইওয়ের মধ্যে দুই চারটা দেখেছে। সে তোমার বিয়ে করতে চাইলো, তুমি যদি বিয়েতে রাজি হইতা তাহলে রাজরানী থাকতা না তো দিন, হ্যাঁ রাজরানীর মতো থাকতা না। দুলা ভাই, আপনি আবার শুরু করেছেন। এরকম কথা কবেন না কিন্তু, তাহলে আমি কিন্তু একেবারে আরে আমরা তো আলোচনা করতেছি, বুঝতেছো নাকি? ভালোবাসো কি না বাসো বন্ধু, বাসো কি না বাসো বন্ধু, তারাই করো আমারে, কত ভালোবাসি তোমারে। এতলা ভাই আনাসের কি গেছে, আনাসে কাঁদতেছে। এই 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 এই, তোমার আর এক লাভেরিয়া আইছে, লাভেরিয়া। এই বাকর ভাই দুষ্ট হয়ে করে একদম কি কথা শুনে গেছে দেখেছো? এই স্যার, এখানে টাকা গেল না। তখন যা কাট আনাসে, এই আনাসে, আনাসে। সিরু, এই তুই আমার পিছে পিছে আসবি না, তাহলে কিন্তু সত্যি ভজা বাইরে দিয়ে মোবাইল কোড বসাবো, আর তোর জেলের ভাত না খাওয়ানো পর্যন্ত আমি থামবো না নে। তখন যা কাট আনাসে, এই আনাসে, আনাসে। সিরু, এই তুই আমার পিছে পিছে আসবি না, তাহলে কিন্তু সত্যি ভজা বাইরে দিয়ে মোবাইল কোড বসাবো, আর তোর জেলের ভাত না খাওয়ানো পর্যন্ত আমি থামবো না নে। জেলবাসী দিচ্ছ না কিসের জন্য? জেলবাসী দিয়ে দাও, কোনো ভয় করে নেই ছিল তোমার জন্য জেলবাসী। হাসতে হাসতে আমি জীবন দিতে পারি, আনারসি তুমি ভালো করে জানো। এই তুমি আর বুবু আম্মা মিলে তো কম অপমান আমার করো নেই, তারপরে তো এই চিরু টিকে আছে, আছে না? এই চিরু সারা জীবন টিকে থাকবে। মাইরে ফেলো, মারে ফেলো আনারসি, মারে ফেলো। আমি পাথরে ফুল ফুটাবো আমার ভালো বাসা দিয়ে। তোর মুখে 7-8 ঝাঁটার বাড়ি মারবো। 12টা ঝাঁটার বাড়ি মেরে দেখো, শত শত ঝাঁটার বাড়ি মেরে দেখো। কম টেস্ট তো করলে নাই সিরুরে, বারবার টেস্ট করো। এক সময় আমি টেস্ট প্লেয়ার হয়ে যাব, ক্রিকেট খেলবো আমি টেস্ট প্লেয়ার হিসাবে। একটা কথা কয়ে রাখতেছি আনারসি, এই সিরিজে কত কষ্ট দিয়ে টেস্ট করেছে, আরো টেস্ট করো, কোনো সমস্যা নেই। এই সিরিজ 1 নাম্বার আর 12 নাম্বার হয়েছে। কয়টা 12 জাতি পাইছো না তুমি? ওই যে কয়েকজন পাইছে, একজনের তো খবর বাইরে হয়ে গেছে। ও মা, 2টা বউ বেরিয়েছে মনে হচ্ছে। একটা বউ এখন বেরিয়েছে, তারপরে আরেকটা বের হবে, তারপরে আরেকটা বের হবে। টেস্ট করতে থাকো, করো সিরিজ টেস্ট করো। আমি পাথরে আদের করে থাপ্পড় পড়তেছে কিসের জন্য? জুতা দিয়ে আমারে মারতে পারো না? তোমার শালি আমার সামনে দিয়ে আমার মনে ব্যথা দিয়ে কিরাম করে চলে গেল। সিরুরে, আমি যদি মেয়ে মানুষ হতাম তাহলে এতদিন তোর প্রেমে পড়ে যেতাম। তোর মধ্যে প্রেমের যে আবেগ উচ্ছ্বাস আমি দেখতেছি, এ তো ভয়ঙ্কর রে। এত অপমান সহ্য করার পরেও তুই লাগে রয়েছিস। হ্যাঁ ও ভাই, কি করব আমি? ছোটবেলার থেকে শুনতেছি এটা নাকি লাগিয়ে থাকারই কাজ। এই জন্যই তো করছি, প্রেমের জগতে তুই এক মহামানব, মহাপুরুষ, আধুনিক ফরহাদ, আধুনিক মজনু। না, ওরাও এই যুগে হলি তোর সাথে পারতো না। ভাই, আমার আগের কারোর সঙ্গে পাল্লা দেওয়ার দরকার নেই। দয়া করে তুমি খেলে আনারসির সঙ্গে আমার একটু ভাবকান করায় দাও। আর কত খেলা খেলবে আমার সাথে? আমার সাথে আয় ভাই। হ্যাঁ বাপু, কদিকে কি হয়েছে? চাচা, ঘটনা তো আমি নিজেই কিছু বুঝতে পারতেছি না, তোমার আর কি কব? দেখ বাপু, আমার বয়স তোর চাইতে বেশি ছাড়া কম না। এমন অনেক বিষয় আছে
তোর সাথে আমি বেশি বুঝি, বুঝছিস? কারণ বুদ্ধি বিবেচনায় আমি তোর সাথে সিনিয়র। ওই যে শেখ সাথে একটা কথা বলেছিল, যাদের বয়স বেশি তারা সবচেয়ে বেশি বোঝে। এটা কিন্তু সত্যি ঘটনা, বয়সের একটা দাম আছে। ওরে বুঝছি তো বুঝছি, আমি একজন পর্যটক মানুষ, আমি বুঝবো না? আমার সব মুখস্থ। উনি তো আসলে এইভাবে কথাটা বলেন নাই। উনি বলছে যার বয়স বেশি তার অভিজ্ঞতা বেশি, তার পাপও বেশি। যার বয়স কম তার অভিজ্ঞতা কম, পাপও কম। উনি তো একজন জ্ঞানী মানুষ, উনিও দুনিয়ার বুকে নিজেরা নগণ্য ভাবার জন্য কথাটা বলছে। আর তুমি তো কথাটা বলতেছো বড় মেয়ের সাজার জন্য। আমার সামনে তুমি বড় মেয়ের সাজতেছো। আমার ভুল হয়েছে, তুই তোর মতো করে থাকা, তোর দুঃখ কষ্ট শোনার দরকার আমার নাই। ওরে চাচা, তুমি রাগ করতেছো কিসের জন্য? শোনো, আমি এইসব ঘটনা কারো খুলে না করতে পারলে আমার দমের নারী ফাইটে মরে যাবো না। রাগ করো না। ঠিক আছে ক, কিন্তু বাপ চাচাকের উপরে কথা কবি নি। শোনো, রাত্রিবেলা তোমার বউ স্বপ্ন দিয়েছে, সে ঘুমের মধ্যে হাঁটা শুরু করে দিছে। তুই রাতের বেলা কি করিস? কি হবে? খুশকি রে বাপু। তারপরে কি জানো, সকালে ওইটা কয় তার নাকি কিচ্ছু মনে নাই, এটা নাকি স্বপ্ন দিয়েছে। খুশকি, এত বড় একটা ঘটনা তার কিছুই মনে নেই, তোর সব মনে থাকলো? কি সাংঘাতিক ঘটনা! এই বইয়ের সাথে তো ম্যান করে কথা কইস নি। ম্যান করে কথা বলে কিছুই হবে না, একটু শক্ত হ। চাচা, আমি হৃদয়টা খুঁড়ে এবার কষ্ট বেদনা আনতে চাইনি, জাগাতে চাইনি। আচ্ছা বকর ভাই, তোর শালি নিয়ে কি করবো কদিনই? তোমার শালে হাব বাপ কিন্তু একদম আমার ভালো লাগতেছে না। তার আবার কোন দিক দিয়ে পছন্দ নেই সেটা কত? আচ্ছা, তুই যে করলি যে প্লাস্টিক সার্জারি করবি, তা আমার তো পরিচিত ডাক্তার আছে, যাবি নাকি? কোন জায়গায় বসে? কালিয়া বাজারে, ঢাকা মেডিকেল কলেজে ডাক্তার। ছেলে ভালো তো, বদলি করে দিছে, চলে আইছে। অন্য কোনো ডাক্তার হলে কিন্তু আসতো না। ডাক্তার গ্রামে আসতে চায় না কিসের জন্য? আরে শোন, ডাক্তারি হলো এমন একটা পেশা, কোনো রকম শুয়ে দিলি খালি টাকা আর টাকা, বুঝতে পারিস? তা গ্রামে কি মানুষের হাতে এত টাকা আছে নাকি? এই জন্য তারা গ্রামে আসতে চায়। আর যে ডাক্তারগুলো সরকারি চাকরি করে তাদের কি মনে করে যে গ্রামে আসলে বেতন কমে যায় নাকি? না, ওর যে এইগুলো ভাবার জন্য, বুঝছিস? দেশে মেলা মানুষ আছে, তুই প্লাস্টিক সার্জারি করবি কিনা সেটা কর। প্লাস্টিক সার্জারি যদি করি তাহলে পরে কি বুঝছি নায়ক আমিন খানের মতো হয়ে যাবে না? কিরাম করে করবে না কদিনই? না, বিষয়টা সম্পর্কে আমার পুরোপুরি ধারণা নেই। ধর যে আমি অনেক কিছু করলে ডাক্তারই তো পড়িনি, তাই না? না না, খুব ভালো হয়েছে। আমার কি মনে হয় জানো, তুমি যদি ডাক্তারি বিষয়ে পড়াশোনা করতে তাহলে পরে কিন্তু গ্রামে থাকতে না। ঠিক ধরেছে, সেই জন্যই তো ডাক্তারিটা বললাম না। ধর যে হোমিওপ্যাথিক ডাক্তারি পড়ার বিরাট সুযোগ ছিল আমার। হ্যাঁ, যাক, যেটা করছিলাম মানে তোরে করবে কি, প্রথমে তোর মুখের একটা সাজ বানাবে লোয়ার, তারপরে মনে কর এরকম করে ও মা, হাঁটো দমাটকে ভরে যেতাম। পাগল, এইটুকুই সহ্য করতে পারিস না, আর সার্জারি করবি কি করে? শোন, ওই 500 টাকা দে, ওই ডাক্তারের সাথে একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করতে হবে। এই না না, আমি একটা চিন্তা ভাবনা করে দেখি, যেভাবে লোহার শ্বাস আমার নাকের উপর ধরবে আমি তো মরে যেতে পারি। আমি পরে জানো মানে বকর ভাই। ও না, পিছলাই গেল, হইল না। শালাকে বুঝে ফেলাইলো নাকি? বোঝে বোঝো কি? ওরে বাবা রে, তুই যে সিনেমা পাগল মানুষ সেটা তো আমি জানি। এখন ওই রাজ্জাক সাবানের কথা বাদ দিয়ে অলসপুরে ফিরে আয়। এই এই খারা খারা খারা, সিনেমার কথা কয়ে ভালোই করেছিস। কি হলো চাচা, হঠাৎ ব্রেক করলে কিছু জানি? এই শোন শোন, তোর বউয়ের কি ওই ঘুমের মধ্যে হাইটে বেড়ানোর ব্যারাম আছে নাকি? হ্যাঁ চাচা, হ্যাঁ, এরকম রোগ তো আছে, সিনেমার মধ্যে দেখেছি। আচ্ছা ক, এখন কি করব? আমার বউ যদি ঘুমের ঘুরে হাইটে কারোর হাত ধরে চলে যায় তাহলে আমি কি করবো না কদিনই? চিন্তার বিষয়। এই রাত্রের বেলা ঘুমাতে দিসনি, দিনের বেলা যদি ঘুমা তাহলে ঘুমা। আচ্ছা আচ্ছা, তুমি ঠিক কথা কইছো তো, তাহলে তো আমার তাই করা লাগবে। আমি গেলাম। এই ওদিকে যাস কেন? ও তোকে বাড়িতে এদিকে। বাবা রে, সিনেমার রোগ আমাকে গ্রামে আসে পড়েছে। হ্যাঁ, একটু সাংঘাতিক কথা।
সাবধানে যাস। আরে সুমকি, তুই যদি আজকে না আসতি তাহলে পর আমার দরজা খুলে বাইকটা করতো কে? আচ্ছা আমি বুঝলাম না, তুমি হলো সেরে অলস্প, তোমার দ্বারা কি করে আটকে রাখলো? সেটা তো নিজের বোন, চিন্তা করিস না। বাড়ি যায় ওরে এমন টাইট দেবো, তার আগে তুই বল আমাকে সব লোক আসছে তো? আরে আসছে মানে ওখানে দাঁড়াই আছে, চলো। চল চল কাঞ্চনপুর আমাকে দেখে আসি। চাইলাম নিচে আমার চাই দুনিয়ার পোক মার চাল তুমি কি করো? চাল বাচ্চা দেখছিস ওরে না? রাখো কি তোমার চাল চাল। নিয়ে আইছো তুমি? আরে আসো, কাজ, আসো। এই আরে আসো তুমি। যাবো আরে আসো। যাও দিদি। শোনো, সব ঠিকঠাক করে ঘুমাও। ঘুমাবো মানে? হ্যাঁ। এই এমন ঘুম কিসির? সারা রাত ধরে ঘুম দিয়ে উঠে এখন আবার কিসির ঘুম? ওরে তোমার একটা কঠিন রোগ হয়েছে। আমার কঠিন রোগ হইছে? আমার কঠিন রোগ হইছে? আমি টের পেলাম না, তুমি কেমনে টের পেলে? ওরে সোনারে জাগরে রোগটা হয় তারা টের পায় না, পাশের লোক অনুভব করতে পারে। আর যখন এই রোগটা হয় না তখন খালি ঘুমায় থাকে, বুঝছো? সে কিরাম রোগ? বাপের জন্মতে এইসব রোগের নাম শুনিনি। ওরে আমি তো শুনিনি যে ফরিদ চাচা কলো তোমার রাইতে 8টার রোগ হয়েছে। বিশ্বাস করো, আমার বিশ্বাস করো। এই কি বিশ্বাস করবো? কি বিশ্বাস করবো? নিজে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আমার গাড়ি দোষটা পাচ্ছ? ওরে সোনারে তুমি লজ্জা পাচ্ছ কিসের জন্য? রোগ হলি লজ্জা পাওয়া লাগে না। শোনো, তোমার এখন যেটা করতে হবে সেটা তোমার দিনের বেলা ঘুমাতে হবে, রাতে জায়গা থাকতে হবে। তুমি এখন শো, তোমার ওই মাথায় বিলি কেটে দিই, তুমি ঘুমিয়ে যাও। এই তোমার ঘুমাতে ইচ্ছা করলে তুমি ঘুমো, আমি যাচ্ছি। এই যাচ্ছ কানে? কোনো কাজ কাম নেই তো, একটু ঘুরে আসি, বুঝছো? ওরে আল্লাহ রে, এ তো ঘুমাইলো না। তাহলে এক কাম করবো নাকি, আমি একটু ঘুমাই নি রাত্রে। তুমি ঘুমো। আর রাত্রে তো পাহাড়া দেওয়া লাগবে না, ঘুমাবো না, কি করবো? যাও ঘুরে আসো, পাড়া বেড়া একটু যাও। এই চালবার ফুটে খালি কামে গুড় দাঁত। শোনো অলসপুরের আমার প্রিয় বোনেরা, আমরা কাঞ্চনপুর গ্রামে কিসের জন্য যাচ্ছি? মারামারির জন্য। কিন্তু আমাদের তো মারামারি ট্রেনিং নাই। আমাদের দেশে কারোরই কোনো কাজের জন্য ট্রেনিং এর দরকার হয় না। যে যেই কাজ তার করা উচিত না সে সেই কাজই করে। তো আমাদের যেটা মনে রাখতে হবে, নিজেরা একতাবদ্ধ থাকি। কি থাকি? হ্যাঁ, আমরা জানি নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি না করি। বুঝতে পারলো সবাই? এখন যেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে তা হলো আমরা মারবো, মাইরে ফাটায় ফেলবো, মাটি ছোঁয়ায় দিব, কিন্তু কোনো মানুষ যেন মারা না যায়। কেউ মরে গেলে কি হবে? কেস হবে, থানা পুলিশ হবে। সেই জন্যে আমরা তাগের কাউরে জানে মাইরে ফেলবো না। এমন মার দিব জাতি পারে বিটি মানুষের হাতে মার খাইছে সেটা লজ্জায় কাউরে করতে না পারে, থানায় কেসও করতে না পারে। বুঝতে পারলো? আমরা সেই গায়ে কেন যাচ্ছি? যাচ্ছি আমাদের এই অলসপুরের মেয়ে ডলিক তারা আটকে রাখিছে। আমরা যদি ডলিরে ছাড়াতে না যাই, তাদের একটা চরম শিক্ষা না দেই, তালি পরে কি হবে? তারা আমাদের পায়ে বসবে। সেটা হতে দেওয়া যাবে না, মনে থাকবে? আমি যখনই বলবো আক্রমণ, কি বলবো? জোরে তখনই সবাই আমার পিছনে দা নিয়ে লাঠি নিয়ে ছুটে আসবে। বোঝা গেল? এই মাতিয়া, তুই এটা ধর, চল। তালি পরে আমরা শুরু করলাম। আক্রমণ! অলসপুরের মানুষজন ভালো না।
ভাই কিছু খাইতে তো দেন। ও ভাই, মানুষ জেলখানা থাকলেও তো দুটা রুটি দেয় শুকনা। একটা বাজে গেরাম, আমার অরসপুরি ভালো। আজকে কাঞ্চনপুর বাসের খবর আছে। আমার আব্বারে আর ভাইজানদের ধরে বাইন্দে রাখো, মারো তোমরা না। দাঁড়াও আজকে। তোমার হাতটা দাও না, একটু ধরি। আরে এ তো লজ্জার কি আছে, দাদি। আচ্ছা, আপনি সারা জীবন আমার এই রুম করে ধরে রাখতে পারবেন তো? পারবো না কিসের জন্য? আমি সারা জীবন তোমার এই রাম করে ধরে রাখবো। রাখতে পারলেই ভালো। আপনি আমার কোনোদিন সাইডে দিয়েন না। কোনোদিন তোমারে ছাড়িয়ে দেবো না। আমার জীবন থাকতেই তোমারে আমার কাছ থেকে কোথাও যেতে দেবো না, এরম করে ধরে রাখবো। আনারসি, আনারসি আমার কথা শোনো। আরে আমি এইসবের কিচ্ছু জানি নে, আমি বিনা কারণে দোষী হয়ে যাচ্ছি। চোর কখনো কয় যে সে চুরি করেছে? যারে ভালোবাসো তারে বিশ্বাস করতে হয়। এই বিশ্বাসের উপর তৈরি হয়ে থাকে মানুষের সম্পর্ক। কারে বিশ্বাস করব আমি? হ্যাঁ, আপনার বিশ্বাস করব? ওই মেয়েটাও তো আপনার বিশ্বাস করেছিল। কি পাইছে তার বদলতে? আপনি তো তার সাথে প্রতারণা করেছেন। বলে কার আরেকটু কও দিনি, কি কইলে? খুব ভালো লাগছে শুনে। আরেকবার কও। মনে হচ্ছে তুমি স্কুলে যাও। আপনি এখানেও এসেছেন? আপনি কি চান আসলে বলেন তো? চিনতে পারতেছেন আমারে আমি কে? বুঝতে পারতেছেন আমি কি চাই? হ্যাঁ, তা তো চিনতে পারবা না। এখন তো তুমি জায়গায় জায়গায় ঘুমাবা। তোমার আর খুঁচালেও জাগানো যাবে না। অবশ্যই আমি সে চেষ্টাও করতেছি না। তো কি করতেছেন আপনি? আপনি কি করবেন সেটা বলেন। আপনি আমার পিছনে লাগিয়েছেন কিসের জন্য? এই, তোর পিছনে লাগেছি মানে? তোর বুকে কান পাতলে এখন আমার নাম শোনা যাবে। দেখি, শুনে একটু। এই, শোনা যাচ্ছে? শোনেন আপনি। শোনা যাচ্ছিস কিসের জন্য? ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস তুই? এখন তো ভয় পাবি। তুই ভয় পাবি না এখন? তুই বল, কেন আমার সাথে এরকম করলি? কেন প্রতারণা করলি বল? আমার ভালোবাসা নিয়ে কেন ছলনা করলি? কেন আমার সাথে প্রেমের অভিনয় করলি বল? বল। আরে কি আজব সি 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 শুরু করে দিয়েছে, কোনো কিছুই না শুনে না জানে। এই আপনি পরিচয় বলেন, আপনার পরিচয় বলেন, আপনি কিডা? তুই হলি আমার সাবেক স্বামী ফরমান, আর এইখানে এসে হইছিস টার্গেট। তুই কি ভাবছিস তোর আমি চিনতে পারবো না? পারবো না ভাবছিস? থামেন! দেখ কেমন লাগে। ডার্লিং ডার্লিং শোনো না ডার্লিং। আরে ফোন এখানে চকির তলে পলাইলো নাকি? হ্যাঁ, আরে
দরজা খোলা। হ্যাঁ এবার না বেটা এ কোনে গেল এবার না রশি এদিকে আসো এদিকে আসো। এই তোমার আপা কোনে গেল? তোমার কি মায়ের ধরে পলা গেছে নাকি? তা আমার ডাক দিলে না কেন? আমি তো দাঁড়িয়ে কাছে ছিলাম। বুবু নেই মানে? আরে আমি তো বাইরে দিয়ে আটকে রেখে গেছিলাম। বাইরে হলো কিরম করে? কও কি তুমি কিচ্ছু জানো না? আমি তো মনে করছি তোমার আরো মায়ের ধরে মনে চলে গেছে। আরে আমি তো কিছুই জানি না। আরে দরজা খোলা। হ্যাঁ এবার না বেটা এ কোনে গেল এবার না রশি এদিকে আসো এদিকে আসো। এই তোমার আপা কোনে গেল? তোমার কি মায়ের ধরে পলা গেছে নাকি? তা আমার ডাক দিলে না কেন? আমি তো দাঁড়িয়ে কাছে ছিলাম। আরে আমি তো বাইরে দিয়ে আটকে রেখে গেছিলাম। বাইরে হলো কিরম করে? কও কি তুমি কিচ্ছু জানো না? আমি তো মনে করছি তোমার আরো মায়ের ধরে মনে চলে গেছে। আরে আমি তো কিছুই জানি না। তাহলে নিশ্চয়ই এটা বজার কাজ। আনারসি তুমি তাড়াতাড়ি আম্মারে ফোন করো। সে গেছে তার বোনটা দেখতি, আর এদিক দিয়ে তোমার বোন মরণ খেলা শুরু করেছে। তো যাকে যাওয়া হোক গে। দুলা ভাই, আপনি এরকম ঘরের মধ্যে বসে না থেকে যান না, একটু আগে যা দেখেন কত দূর গেল। তুমি তার গতি জানো না? একবার যদি আটা শুরু করে তাহলে পিছনে পাগলা ঘোড়া নিয়ে গেলেও তার আর ধরা যায় না। তাহলে আর কি করেন? ঘরে বসে থাকেন, চুপ করে বসে থাকেন, দেখেন কখন ফেরে। তাই তো থাকতে হবে না। আচ্ছা ভালো কথা, তোমার মনটা তো খারাপ কে? না এমনি। আচ্ছা আমি তো তোমার দুলাভাই, হ্যাঁ তুমি তো আমার আপন মনে করতে পারো। তোমার সমস্যা হলে আমার কও, আমরা শেয়ার করি, দেখি কি আলোচনা করে, দেখি কি অবস্থা। দুলা ভাই, আমার জীবনে বারবার এমন ঘটতেছে কেন কোন তো? এখন আবার কাইসিমানির বউ টার্গেটে তার সাবেক স্বামী বলে দাবি করতেছে আমার কাছে। তোর এই সমস্ত ফালতু ছেলেপেলেরে মনে রাখাই তোমার ঠিক না। শোনো, তুমি রাজ হইলে এখনো কও, বড় ভাইয়ের একটা ফোন দিই, বড় ভাই হেলিকপ্টারে উড়ে আইসে তোমার বিয়ে করে নিয়ে যাবে না। তোমার তো তার খুব পছন্দ, ভীষণ পছন্দ তার। বাজা ভাই, তুমি এইখানে নিশ্চিন্তে বসে আছো, অথচ মেয়েগুলোরে পাঠাচ্ছ কোনে? ওই আবার কাঞ্চনপুর পাঠাইছে কায়দা করতে। মেয়ে মানুষ পাঠাচ্ছ তুমি কাজা করতে? আচ্ছা এই তুই আমাকে গ্রামে কত বছর ধরে কাজ করতেছিস বলতো? কে সেই ছোটবেলাতে? তাহলে এত বলদ বলদ প্রশ্ন করিস কেমন করে? শোন, আমার ফুপু আম্মা ও বিশ্বপুর গ্রামের লোকজনের সাথে কায়দা করতে চাইতে মারা গেছিল, সেই খবর তুই জানিস? আমরা তো শুনছি সে বাড়ি ফেরার পথে ওই রাস্তা নাকি কাজে বাঁধিছিল, ওই কাজের ভিতরে পড়ে মরে গেছিল। আরে বেটা, সেটা তো একই হলো। তা কি করে হয়? এই শোন, আমার ফুপু ওই গ্রাম থেকে আসতেছিল, তারপর পথের মধ্যে দেখে বিরাট কাজে শুরু হয়ে গেছে। মনে কর ঢাল সরকি নিয়ে বিরাট মারামারি, তারপর মনে কর বোমবাগ, বিশুপুর আর ওই যে বুড়িয়ালি, এই 3 গ্রামের লোকজন মিলে মহা কাজের মধ্যে বাইতে গেছে। মহা মারামারি শুরু হয়ে গেছে। এক লোক পানি পানি বলে চিৎকার করতেছে। এটা আমি শুনেছিলাম। শুনেছিলি না? হ, তাও শুনেছিলাম ভাই। এই শালা তো আমার কথায় মজে গেছে। আচ্ছা যা, তোকে আর কোনো কিছু শোনাবো না। কেন ভাই? তুই সব কিছুই তো শুনেছিলাম বলতেছিস, তুই সবই জানিস, আর শোনা দরকার কি? যা।
না ভাই, কও কও, আমি তো আর পুরোটা জানি না। খারাপ, তোমার মন জুড়ে খালি ফরমান আর ফরমান। এই তো শোনো, এত যদি ফরমান ফরমান করো, চলো কোথায় দিয়ে আসলে আমি তোমার দিয়ে আসতেছি। এই, তুই কি করে ভাবলি যে ওর মতো একটা বেইমানের সাথে আমি আবার যে জুড়া বানবো? খালি তার কথা শুনলি তুমি তোরে যাও করে দিবি। আমারে ছেড়ে দিয়ে সে নতুন জীবন গড়বে আর আমি তার এত সহজে ছেড়ে দেবো ভাবিছো? এই, তুমি নতুন জীবন গড়ো নাই? তুমি আমারে বিয়ে করেছো না, আর সে করলে অসুবিধা নাকি? হ্যাঁ, এটা একটু অন্যরকম কথা হয়ে যাচ্ছে মনে হচ্ছে কাছে বানি। এই আবার কিরাম কথা কব? তোমার সাথে আমার ইয়ে হয়েছে না, মানে বিয়ে হয়েছে না। সে যা করে করুক গা, সে তো আগের জিনিস। ওরে তারে খোঁজার জন্য আমি তো রেডিওতে বিজ্ঞাপন দিচ্ছে নে 10 গ্রামের মধ্যে ফরমান নামে কেউ আছে, এটা যদি আমি শুনেছি, আমি সেই জায়গায় যাই খোঁজ নিছি ফরমান আছে কিনা। একবার তালা গ্রামে শুনেছি ফরমান নামে একজন আছে, যাই এই 70 বছরের একজন বুড়ো আমারে কচ্ছে আমি তোমার ফরমান না। তাহলে ওর জন্য আমি কি কম অপমান অপদস্থ হয়েছি? আমি ওরে কেন ছেড়ে দেবো? আচ্ছা একটা কথা কত, এখন তোমার এসব না করলে তো চলে? তোমার যে খালি জায়গাটা ছিল বুকের মধ্যে, সেটা তো আমি ফিল আপ করে দিয়েছি না? ওরে কিন্তু আমার তো একবার জানতে হবে সে কেন আমার সাথে এরকমটা করলো। এই, তুমি ওদিকে যাচ্ছ কিছু করে? চলো এইদিকে যাই। এইদিকে কি? বাড়ির দিকে যাই, চলো। তোমার যদি আমার সাথে যেতে ইচ্ছা করে আমার পিছন পিছন আসো, নাহলে বকবক করবো না। আমার যেখানে খুশি আমি সেখানে যাবো। আচ্ছা ঠিক আছে, এই শুনেছিলাম তো এইবার বারবার বলবি না, ঠিক আছে? জি ভাই, কও। তা কোন জায়গা যেন শেষ করলাম? ওই যে ওই পানি পানি বলে চিৎকার করতেছিল। ও হ্যাঁ, পানি পানি বলে চিৎকার করা শুরু করে দিয়েছে লোকটা। আমার ফুপু আম্মা দৌড়ে গিয়ে ডুবোতে নাইমে তার কাপড় ভিজে নিয়ে এসে তার মুখের মধ্যে চিপড়ে দিল। হ্যাঁ, এই পানি মনে কর শেষ পানি খায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে উনি মারা গেলেন। তখন এই সুযোগে পেছন থেকে চিন্তা কর, একটা লম্বা সড়কি এই দিক দিয়ে ঢুকে ডাইরেক্ট এদিক দিয়ে মারা গেল। আমার বুবুম্বরে নিয়ে আমরা দৌড়ে গেলাম সেই খুলনা সদর হাসপাতালে। ডাক্তার বলল উনি আর নেই, মারা গেছে। সেই ডাক্তার কিন্তু তখন ইংরেজিতে একটা কথা বলেছিল। কি বলেছিল? মানে আমরা সেটার মানে মানেটা ঠিকভাবে বুঝতে পারিনি। তারপর শেষ পর্যন্ত বুঝলাম যে আমার ফুপু আম্মার ডাইরেক্ট উপরে চলে গেছে, আর বেঁচে নেই। ভাই, এই যে তুমি মেয়ে ছেলেগুলো পাঠাইলে, এর ভিতরে কারো পরিণতি তো তোমার ফুপুর মতো হতেই পারে। না না, সে হবে না। এই তুই কি আমাকে বোকা মনে করেছিস নাকি? শোন, যারে নিয়ে রিস্ক ছিল তাকে পাঠাইনি। মনে কর ওই যে রবির বউ আছে না, তাকে ওই এক হুজুর হাত দেখে বলছিল তার মৃত্যু নাকি যুদ্ধক্ষেত্রে হবে। তো এই রিক্স আমি যাবো কি সেই জন্যে? সেই জন্য তাকে আমি পাঠাইনি, বাসায় রেখে দিচ্ছি। অন্যরা সবাই গেছে। তুই যা তো, যা। আমি 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 তোমার বেলি। এ ফরমান, এই তুমি 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 ফরমান, আমি 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 তোমার বেলি। আমি নিশ্চয়ই ফরম্যান। এই দেখো, মায়াবী চোখে নিজেকে দেখে, মানে এক ঢিলে 2 পাখি মারতে চাইছিলাম, তো এখন আর সেটা চাই না। 7 দিন কেন, এখন আপনার সাইডে আমি একদিনও থাকতে চাই না। মায়াবী চোখে নিজেকে দেখে, সে ছবি আমার দু চোখে এঁকে, মনে আমার জাগে যে আশা, জানাতে সে আশাকে, খুঁজে ফের ভাষাকে, আমার ভালোবাসা জানাতে
সে আশাকে খুঁজে ফেরে ভাষাকে আমার ভালোবাসা চলার পথে তোমার সাথে দেখা হবার সেই দিনে চলার পথে তোমার সাথে দেখা হবার সেই দিনে মনকে হারিয়ে থমকে দাঁড়িয়ে নিয়েছি তোমায় চিনে চেনা জানা ওই চোখের ভাষা জানাতে সে আশাকে খুঁজে ফেরে ভাষাকে আমার ভালোবাসা আনারসি ঘটনা শুনছ? কি শুনবো? যারে নিয়ে 2 গ্রামের মধ্যে এত বিরোধ, সেই লোকের তো খুঁজে পাওয়া গেছে। আনারসি শোনো, এই যে আনারসি শোনো শোনো, তুমি কিন্তু তার নাম শুনলে একটু অবাক হয়ে যাবা। তার নাম হলো টার্গেট, মোহাম্মদ টার্গেট। তো আমি কি করব? তা কও, এটা একটা চিন্তা করার বিষয় না? কাইসেবেনের সাথে ওই মেয়েটা বিয়ে হয়ে এই গ্রামে আইছে, আইসা সে আবার তার পুরানো জামাই খুঁজে পাইছে। আমার মনে হয় কি জানো, ওই মেয়েটার ভাগ্যেই তার পুরান জামাইরে খুঁজে পাইছে। এইসব কথা তুই আমারে কেন শোনাচ্ছিস? না, তোমার সাথে তো আবার টার্গেটের ইদানিং। এই বাবুল, তোরা কিন্তু আমি এই পচা পুকুরের মধ্যে ডুবাবো কালাম। যারা ঘটনা ঘটায় তাগো কোনো দোষ নাই, বাবুল কইলে খালি বাবুলের দোষ। অবশ্য তোমার জন্য ভালো হয়েছে, তাহলে তো ঘটনা জানাবে নিলে পরে তোমার খালি টার্গেট করে দৌড়ে দিত। এই ট্যাবলেট, এতক্ষণ তোর সাথে খুব ভালো ব্যবহার করতেছিলাম, তুই কথা বলেই যাচ্ছিস, আমি কিন্তু কোনো কথা বলতেছি না। এই জন্যই কয় কার উচ্চা করে উপকার করতে নাই, উপকার করতে আমি উত্তম মধ্যম খাইলাম, আর কোনোদিন আপনি উপকার করবো না। এই যা, আমার চোখের সামনে থেকে যাই, কখনো উপকার করতে আসিস না, দয়া করে আসিস না, যাই এখান থেকে। ফাউল কোন জায়গা? এই এই অনুষ্মা, এই কি হয়েছে রে? কি হয়েছে? কিছু হয়নি মামা। ওমা, মামা আমি তো ভালো থাকতে চাই, হ্যাঁ, যে পরিস্থিতি আর এই যে এইসব ফাউল লোকজন আমার ভালো থাকতে দেয় না। না কি হয়েছে? কি কি আর হবে, ওই যে কাইসেবানির বউ, হ্যাঁ, তার নাকি আগে স্বামী ছিল, তারে খুঁজতেছিল। আচ্ছা, কি ফরমান না কি জানি নাম করছে, সে নাকি আমাকে ওই টার্গেট ভাই। আর এই যে এই বাটুল আমার এনে উল্টো পাল্টা কথা করছিল, এই জন্য ওরা আমি বিটাইছি। কত বড় সাহস আমার সাথে আলতু ফালতু কথা কয়। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, এখন আমি গিয়ে দেখছি কি হচ্ছে, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। তুই জোরে আসিস না তো, তোর সাথে আইতে পারিনি, এত লম্বা আমার আবার কিনা রে। তোর শরীর ভালো আছে তো? তুই কেমন আছিস রে? এই শালা, মেম্বার সাহেব, আপনার শরীর ভালো তো? এই তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন? ভাসুরে কি কেউ ওই মেম্বার সাহেব বলে ডাকে? তাই না? আপনি যে টাইপের ভাসুর, তার তো আপনার কপালে মটর গুঁড়ো করতে হয়। সেটা কিরাম? সেটা কিরম বুঝতে পারেননি? মটরে শুকনো মটর কপালের উপর রেখে হাতুড়ি দিয়ে এরকম করে করে গুঁড়ো করা, বুঝতে পারছেন? এই এই তোর মুখ কি কয়? কয়টা কি বুঝতেছেন না? আপনার কপাল ভালো যে ও আপনার ভাই কয়। বাড়ি গলি এতদিন কি করতাম জানেন? কলার সাইপে ধরে একদম সাইলে ফেলে দিতাম ওই গাঙ্গের উপরে। এই 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 কাছে বানি, এটা তুই কি বিয়ে করে নিয়ে আইছিস? একেবারে ভাসুর টসুর তো কিছুই মানতেছি না রে।
ভাই বদা ভাই তুমি কিছু মনে করো না। হয়েছে কি, তোমার জন্য আমার বউ কিডন্যাপ হয়েছিল, তো সেই জন্য এরকম করে কথা কাটছে, বুঝছো? খালি কিডন্যাপ? হ্যাঁ, কিডন্যাপ? দুটো দিন ধরে আমি টোটালি না খাওয়া। ওরে আল্লাহ রে, আমার এই চূড়ার টুকরা বউ কত কষ্ট করেছে না আগে। তা ঠিক। আরে কাঞ্চন বুলারা একেবারে হারামি। এই তুই কোনো চিন্তা করিস না, আমি আমার 5 স্টার মানে ফ্যান্টাস্টিক 5 স্টার গ্রুপ পাঠাইছি। শোন, ওই গ্রামে যায় সব তামা করে দিয়ে আসবে নি। হাই রে কলিকাল, ছাগলের সাথে বাঘের গা। গ্রামের মেয়ে ছেলে তারাও দাঙ্গা করতে যায়, কালে কালে আর কত কি দেখবো। এই লিটু, এই কি হচ্ছে রে? কি বকতেছিস? কি আবার হবে না, আমি আর তোমাদের গ্রামের বিষয় নিয়ে কোনো আলোচনা করব না। আমি তো আর তোমাদের গ্রামের কেউ না যে আমি আলোচনা করব। তোমরা তো আমার চাকর মনে করো। এইসব কি সব বলতেছিস আবল তাবল কথা? আমরা তো চাকর মনে করবো কেন? তুমি মনে না করো, চাষি মনে করে, এমনকি তোমাদের গ্রামের ওই জামইজন আছে না, সেও মনে করে। থাকি চাষা, আমার কথা বাদ দাও। কৃষক হচ্ছে নিচু জাতির, আমিও তো সেই জাতের। আমি চাষার ছেলে চাষা, কিন্তু আমার ছেলেরে কিন্তু স্কুলে দিছি। সে লেখাপড়া শিখে জজ ব্যারিস্টার হবে, সে আর তোমাদের জমি চাষ করবে না। এইবার দেখবো তোমরা কোত্থেকে খাও। ওরে বাপুরে, ঠিক আছে, আমাকে না হয় খাওয়া দাওয়া বন্ধ হলো, কিন্তু তুই চাষবাস না করলে তোর নিজের ছেলেরা খাওয়াবি কি? হ্যাঁ, দরকার হলি আমি থাইল্যান্ডের থেকে চাইল এনে আমার চাউলরে খাওয়াবো, কিন্তু তোমাগরে আর খাবার সাপ্লাই দেব না। কিন্তু চাচা, তোমাগরে গ্রামের এই কোন হাল? হ্যাঁ, তোমাগরে গ্রামের মেয়ে ছেলেরে কাঞ্চনপুরে পাঠাচ্ছ দাঙ্গা করার জন্য, এইটা কোন ধরনের কথা? এই কথা তুই আগে কষ্ট কেন? হ্যাঁ, তুই তো আস্থা হারামি রে। হ্যাঁ, এই কোন দিকে গেছে তারা? কোন দিকে? ওই দিকে। এই তুই তো আস্থা হারামি, আসল কথা না করে নিজের ছেলেরে কলেজে পাঠাচ্ছিস, জজ ব্যারিস্টার বানাচ্ছিস। আর বউ শোনো, তোমারও তো আমি টাকা দিয়েই ছাড়িয়ে নিয়ে আইছি। দাঁড়ান, আপনি টাকা দিলেন কনে? আমি তো আমার বুদ্ধি ধরে পালাই চলে আসি। ও খোদা, তুমি বললেই তো আমি মানবো না নে। আমি টাকা দেওয়ার পরে ওরা পাহারাটা একটু শিথিল করে দিছে, আর এই ফাঁকে তুমি ওখান থেকে পালিয়ে চলে আসছো। কাজবানি, আমারে ঠেকা কলম। এইবার কিন্তু ওর কপালে আমি মটর গুঁড়ো করবই কলম। বাড়াবাড়ি শোনো, তুমি কি করলে? তুমি ওখানে কাক পাঠাইছিলে, ও টলিক পাঠাইছো, সে তো আটকা পড়িছে, আর তুমি আমাদের গ্রামের মেয়ে করে পাঠায় তুমি বিপদে ফেলাতে যাচ্ছ। এই তুই বাড়তি কথা কইস না তো। তুই গ্রামে থাকিস না, এই গ্রাম নিয়ে কথা কবি না। আমাদের গ্রামের 5টা মেয়ে ছেলে মানে জানিস, 5টা মেয়ে ছেলে পাঠাবো, আর ওখান থেকে আমেরিকার 25টা সোলজার পাঠাবে। আমেরিকার সোলজাররা জামা কাপড় সব বিনাশ করে দেবে। দেখো, তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, এটা কিন্তু আমি মানবো না রে। এই কয়দিন আমি গ্রামে ছিলাম না, এর মধ্যে কত কি ঘটে গেছে আমি বুঝতে পেরেছি। পেরেছো, ঠিক আছে। আচ্ছা শোন, এটা আমি কি শুনলাম, কি তোর বউ নাকি তার পুরনো প্রেমিককে খুঁজে পাইছে? কাজবানি, আমারে ঠেকা কলম। এইবার কিন্তু ওর কপালে আমি মটর গুঁড়ো করবই কলম। বাড়াবাড়ি শোনো, তুমি কি করলে? তুমি ওখানে কাক পাঠাইছিলে, ও টলিক পাঠাইছো, সে তো আটকা পড়িছে, আর তুমি আমাদের গ্রামের মেয়ে করে পাঠায় তুমি বিপদে ফেলাতে যাচ্ছ। এই তুই বাড়তি কথা কইস না তো। তুই গ্রামে থাকিস না, এই গ্রাম নিয়ে কথা কবি না। আমাদের গ্রামের 5টা মেয়ে ছেলে মানে জানিস, 5টা মেয়ে ছেলে পাঠাবো, আর ওখান থেকে আমেরিকার 25টা সোলজার পাঠাবে। আমেরিকার সোলজাররা জামা কাপড় সব বিনাশ করে দেবে। দেখো, তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, এটা কিন্তু আমি মানবো না রে। এই কয়দিন আমি গ্রামে ছিলাম না, এর মধ্যে কত কি ঘটে গেছে আমি বুঝতে পেরেছি। পেরেছো, ঠিক আছে। আচ্ছা শোন, এটা আমি কি শুনলাম, কি তোর বউ নাকি
তার পুরনো প্রেমিকরে খুঁজে পাইছে। কি কলা তুমি? বাজা ভাই তুমি কি কলা? ও খোদা, চিল্লাছিস কিসের জন্য? যা শুনলাম তাই তো কব, আমি তো বাড়তি কিছু করছি না। করছি। এই বউ, মানুষ তোমার সামনে যা তা হয়ে যাচ্ছে, তুমি একটু সাবধান হবে না? দেখ পাশের লোকে কিরা কি করলো না করলো ওতে আমার কিছু আসে যায় না। তোমার কিছু আসছে না, আমি তো ওই গায়ের ছেলে, আমার তো মেলা কিছু আসতেছে যাইতেছে, আমার তো আসতেছে। রাগ করিস না। এই রাগ কি পরে পারবো? কত করে কেজি আমার কত, আমি তো কিনে আমি পারি না কিছু। যা পেয়ে গেলাম আর বুঝতে পার আগে কি করবি না করবি। টম এন্ড জেরি, এটা ছবি দেখেছিলাম ছোটবেলায়। জেরি মামা আমার দূর থেকে তো ডায়াবেটিসের রোগে বেরোলো না। গ্রামের লোক সব গেল কোথায়? মামা 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 কি হয়েছে? মামা কি হয়েছে? মামা কি হয়েছে? মামা বাবা বকার, হ্যাঁ। ও বাবা বকার, ওই এই বেনারসির নেতৃত্বে নাকি গ্রামের সব মেয়েরা কাঞ্চনপুর আক্রমণ করতে গেছে। মামা এই আপনাদের মেয়ের কথা আমি কিছু কব না। আচ্ছা ডলির কি দরকার ছিল আর এক গ্রামে গিয়ে ভেজাল মেটানের? এখন তার জন্য আমার ঘরের বউ বাইরে পা রাখলো। আরে বাবা, ওরে তো কতবার মানা করেছে, কিন্তু কে কার কথা শুনে? মামা আগেরতেই আপনারা নারী স্বাধীনতার নামে না তাকে মাথায় তুলে ফেলাইছেন। আমি জানি এই কথা শুনলি আমার একটু সমস্যা হবে, কিন্তু আমি বক্কার, আমি সবসময় সত্য কথা কব। আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমি সত্যি কথা কব। এই বাবু থাম। সব সময় বেশি বেশি আমিত্ব ফলাস না, বুঝেছিস? যারা বেশি বেশি আমিত্ব ফলায় তারা ভালো লোক হয় না। তাদের বিভিন্ন দিকে ঘাটতি থাকে বলেই নিজের কথা বারবার বলার চেষ্টা করে। ওই মেয়ের ছেলেরা গেল কোন দিকে সব? মামা এটা কিন্তু আপনি ঠিক করলেন না। এই বক্কারের কোনো দিক দিয়ে কোনো ঘাটতি নেই, অল সাইড ফুল ফিল আপ। আচ্ছা মামা ধর্মাসের কিছু নেই, মারবেন নাকি? মারবো কি জন্য? হ্যাঁ, তোমার বউটা যে মারামারি করতে গেছে, মাথা ফাটিয়ে নিয়ে আসলো কিনা সেই চিন্তা নেই তোমার, কোনো টেনশন নাই। ও মামা তাই তো সত্যি তো মামা। তো মামা একটু মনে করা দিবেন না মামা? এই মনে করানোর কি আছে? হ্যাঁ, এখন ওই বক্কা রানী বড় মিয়া এসব বড় বড় চিন্তা না করে বউ মাথা ফাটে আসুক কিনা সেই চিন্তা করো। বাক্য সব হ্যাঁ মামা, আমার বউ মাথা ফাটায় আসবেন না, মাথা ফাটায় দিয়ে আসবেন। তারা তো ছিলেন না, আমি আরে চিনি। মামা খুদাবে। আরে এই সিকান্দার এই মতি, এদিকে মেয়েটা কোথায়? মেয়েটাকে সারি দিতে হবে নাকি? এই চেক কি ভাঙা? ওই শালা সিগারেট কথা রাখো, যা করছি তাই কর। আবার প্রশ্ন করে এত কথা কইছ কেন? হয় না কিছু পরে কবে, সব কিছু পরে খুইলা কবে, বুঝছিস? আগে মেয়েটাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা কর। ঘটনা মনে ঘটে গেছে। এখন আমার না ছেড়ে কি তোমাদের উপায় আছে নাকি? আসো ডলিয়া পারে সম্মানের সহিত ছাড়ো। মেয়েটাকে ছেড়ে দে। তাড়াতাড়ি খুলে নিয়ে আই তো। আচ্ছা যাচ্ছি। বাবা আসেন। তোমার কোনো অসুবিধা নেই, দাও তুমি ছিল। এই শোন, একটা ভ্যান গাড়ি করে ওকে নামাই দিয়ে আসবি, বুঝছিস? ভাড়াটা তুই দিয়ে দিস কিন্তু। আচ্ছা দিয়ে দেবো না, নিয়ে যাও। আচ্ছা তাহলে যাও তোমার কোনো অসুবিধা নেই। কেন হিসাব করেছো তাহলে আর কোনো সমস্যা নেই। শোন, হয়েছে কি জানি কি, অনেক গ্রামের পুলিশ আসতেছে, তুই এক্ষুনি তোর বউকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যা। কেন ভাই কেন? তুই বুঝতে পারছিস না কেন? আর শোন, ওই মেয়ে এখানে আসার আগে
থানায় গিয়েছিল বুঝছিস, সে থানায় গিয়ে ডায়েরি করে এসেছে। তার চেক বই কে বা কারা হাইজেক করে নিয়ে গেছে। আবার এই কথা সে ব্যাংকও জানাই দিয়েছে। হ্যাঁ বলেন কি? মাঝে বলে না সে অলেশপুরের মাইয়া মানুষ হচ্ছে নাম্বার 1 ডাকাই। ডাকাইতে সোফম আরো খারাপ বদমাইশ। শুন, ঘটনা হয়েছে কি, আমি তো চেকটা দিয়েছি ক্যাশ করার জন্য আমার বডিগার্ড কি বুঝছিস। হ্যাঁ দিছে। ও যখন ব্যাংকে গেছে ওকে তো আটকাই দিছে। আটকাই দিয়ে ব্যাংকের ম্যানেজার ওই থানায় টেলিফোন করে চলছে আর কি। ও তো আবার তোকে দুজনের নাম বলে দিছে। ভাই কোন কি? আমাকে অবশ্য কিছু করতে পারবে না, আমার বডিগার্ড তো আর আমার নাম বলবে না। তোর তো ঝামেলা, তুই এক কাম কর, তুই তো শ্বশুর বাড়ি চলে যা। আমি খবরটা না দেওয়া পর্যন্ত কিন্তু আর আসিস, বুঝছিস? হ্যাঁ আমি কি করবো এখন? অত কথা কইছ, তোর বকে ডাকলে তো যাচ্ছে না, তাড়াতাড়ি চাপ। আমি গেলাম। ওরে খুদা, দেখিস কি কাজ বাজ। বউ বউ, ঘরে তালা দে, ঘরে তালা দে। দাঁড়া দাঁড়া, এটা কি গ্রাম? কাঞ্চনপুর। তোরা বিয়ের সাথে কেউ করছো? বিয়ে করে নেই তো জীবন মরণে আমরা দুজন চালবো প্রেমেরই বাতি। তুমি আমার গো আমি তোমার, আমি তোমার গো তুমি আমার, সুখ দুঃখের সাথী। একটা ডিসিশন নিয়ে ফেললাম ভাবি। কি ভাই? চেহারা একদম বদলায় ফেলবো। হা বন্ধ করো, মাছি ঢুকে যাবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তা ঠিকই কয়েছো। কিসের জন্য চেহারা পাল্টে ফেলবে? এদিকে তোমাদের গ্রামের সব মেয়েরা গিয়েছে মাইরে সবের সাইজ করে দিতে, তুমি চেহারা পাল্টাবে কিসের জন্য? ভাবি, মেয়েকে নিয়ে আমি কোনো টেনশন করতেছি না। ওদের কাছে আর করে আসবে না, একদম নেবেল বানায় তুই আসবে, সেটাও আমি জানি। ভাই ওটা তো নেবেল হবে না, হবে লেবেল। ওই হলো আর। তা তুমি কার চেহারা লেবেল করতে চাচ্ছ? আমি আমার স্যারের লেভেল করব। এইটা তুমি কি কথা কইলে? আচ্ছা আমি তো বুঝতে পারলাম না, কেউ কি নিজেরে নিজে মার খাওয়াতে পারে? আর তুমি চেহারা তাহলে বদলাবা কি করে? ওহো, বুঝতে পেরেছি, তুমি বোধহয় বাংলা সিনেমার গল্প সাজিয়েছো না? সেটা আবার কিরম ভাবে? সেটা হচ্ছে গিয়ে সিনেমাতে দেখো না, নায়িকা কিন্তু প্রথমে নায়ককে একদমই পছন্দ করে না, তখন নায়ক নায়িকাকে তার মনের ভাব ভঙ্গি প্রকাশ করার জন্য কি করে জানো? গুন্ডা বাহিনী ভাড়া করে, ভাড়া করে নায়িকার পিছনে লেলাই দেয়। তারপরে এই গুন্ডা বাহিনী গিয়ে নায়িকার ওড়না ধরে টানাটানি করে, তখন ওই মুমেন্টে নায়ক চলে আসে। সেই মোমেন্টে নায়ক চলে আসে মানে কি? মানে নায়ক কোন জায়গা থেকে চলে আসে ভাবি? আরে এই সিডা কি আর আগে থেকে করছে নাকি? আরে এটা তো নায়ক নায়িকাকে ইমপ্রেস করার জন্য সিডা করতেছে। নায়ক ওগুলো আগের থেকে সব গুছায় পুছায় রাখে, যাতে করে সে ঠিক সেই মুমেন্টে গিয়ে সেখানে হাজির হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, তারপরের গল্প কত? তারপরে কি হইলো? তারপরে আর কি, তারপরে হচ্ছে গিয়ে নায়ক সেই মুমেন্টে নায়িকার কাছে গিয়ে খাড়ে। তারপর কি হলো ভাবি? তারপর আর কি, নায়ক আইসে সেই গুন্ডা পান্ডাকের এই ভীষণ করে একদম সাইজ করে দেয়। তারপর কি হলো ভাবি? তারপর কি, নায়িকা গিয়ে নায়ককে ধরে বলে, আপনি না থাকলে যে আমার কি যে হতো, আমার আজকে আত্মহত্যাই করতে হতো। হঠাৎ করে দেখে নায়কের হাতে দিয়ে রক্ত পড়তেছে, অমনি নায়িকা তার ওড়না ছিঁড়ে তার হাত বাঁধতে দেয়। বাঁধতে দেয়। এই তোমার হাতে কি হয়েছে? সাবরা থেকে আঙ্গুল পুড়ে ফেলছিলাম। ও
তাই কো, আমি তো ভাবতেছিলাম যে তুমিও কি আবার সেই নায়িকাকে বাঁচাতে গিয়েছো নাকি। তারপরে হিস্ট্রি কি রে ভাবি সেটা কও। আশ্চর্য, তুমি কি আমার অবশিষ্টের মতো করতেছো? তুমি খালি তারপর 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 আর কি? তারপর যা হওয়ার তাই হয়, যে নায়ক আর নায়িকা মিলে একটা গান ধরে। এই যেমন ধরো, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায়। এটা কালাইন না, আমরা তো মাইয়াটাকে ছাড়ি দিলাম। আমাকে ওই চামচাটাকে যে পুলিশ ধরে নিয়ে গেল, এখন কি হবে আমি তো কিছু বুঝতে পারছি না। মাইয়ে মানুষ লাইন ধরে আসতেছে, বাইকদের দল নাকি? আর বাইকদের দল হলে তো মাথার মধ্যে সাপের সাপে থাকতো, তা তো দেখা যাচ্ছে না। ও মা, এদিকে হাতের মধ্যে লাঠি সোটা রান্দা। এই এই আমার অলসপুরের মায়া মানুষটা তো, হ্যাঁ তুই জানিস? স্যার 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 দৌড় দিয়ে দা স্যার, আমরা সাধু হয়ে দাঁড়ায় থাকি, আমরা পালায় যেতে পারবো না স্যার। সাধু হয়ে দাঁড়ায় থাকবি? জি স্যার। লাঠি দিও না। খুঁজতেছিলাম চান্দু। আপা, আমি হচ্ছে গিয়ে এলাকার চেয়ারম্যান, বুঝছেন? এই চেয়ারম্যান সবার সাথে একটু ভদ্রভাবে কথাবার্তা বলতে। চেয়ারম্যান, তুমি না আমার আব্বারে বাইন্ধে রাখিছিলা? তোমার এত বড় সাহস হইছে? আপা এটুকু আম্মা জান, তুমি সিরুর বোন হও, আর তুমি তো জানো না সিরু তো আমার বউকে আম্মা বলে ডাকিছে, সেই হিসাবে আমি তো তোমার ধর্মের আব্বা হই, আমাকে তুমি আব্বা বলে ডাকো। আব্বা? হ্যাঁ, তুমি আমার আব্বা সাথে যাচ্ছ? হ্যাঁ, এই উল্টে আমাকে রে মা ডাকবি তা না, আমাকে দিয়ে আব্বা ডাকাতে চাচ্ছে। জি আপা। চেয়ারম্যান না তুমি? চেয়ারম্যান না? এই যে আপা শুনেন, আপনি দেখতে কত সুন্দর, কি সুন্দর আপনার হাত, কি সুন্দর আপনার চেহারা। ওই হাত থেকে মারামারি মানায়, ওই হাত দিয়ে তো শুধু ভালোবাসার জন্য মানায়। দিব তোর আমি ভালোবাসা মানায় না? আপা কথাটা শোনেন,
আমি তো আমার জন্য বলি নাই। হ্যাঁ আমি জানি কিছু কিছু খারাপ, আমি তো তাদের মধ্যে না। আমি আপনারা শুয়ে বলছেন না না না, শুধু আপনারা এই সবাই আপনারা শুয়ে বলছেন। একেবারে কল্লা কাটে ফেলাই দিব, একটা আওয়াজ নাই। কি মুসিবতে বললাম রে বাবা। দুলা ভাই কি যে পরিস্থিতি হবে নি বুঝতে পারতেছি না তো। কি আর পরিস্থিতি হবে, তোমার বোন তো পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আশা করি সে বিজয়ের বেশি ফিরে আসবে। এই যে আপনার জন্য বুবুর এই অবস্থাটা হয়েছে, সেরে অলসপুর উপাধি দিতেন না, এরপর থেকে আর অলসপুরে থাকতে পারতেছে না, মারামারি করতে চলে যাচ্ছে। আরে কি যে কও না, সেরে অলসপুর তো তুমিও। যে না, আমারও তো জীবজন্তু হওয়ার ইচ্ছে নেই। আচ্ছা দুলা ভাই, আপনি কি নাম মানুষ কোন তো, আপনার কোনো রকম টেনশন হচ্ছে না? বুবু কি করছে না করছে মানে কিছুই কি মনে হচ্ছে না যে কি হবে না, কিছু মনে হচ্ছে না আপনার? সত্যি কথা কব? আরে বাবা, এরকম ভাব করতেছেন যে এরকম কথা আপনি আমার সামনে প্রথম করছেন। দেখো আমি বক্কর, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা কইনি। এটা কি করলেন আপনি? সত্যি কথা বললাম। শুনুন, আপনি যে কথা করছিলেন সেটা কোন, আপনি কি ধরনের মানুষ সেটা খুব ভালো করে জানা আছে। তুমি মনে হয় নেগেটিভ ভাবতেছো। না, 100% পজিটিভ ভাবতেছি। কারণ হচ্ছে যে আপনি 10টা না 5টা না, একটা মাত্র দুলা ভাই আমার, তাই না? আপনার সম্পর্কে আমি কিরকম করে নেগেটিভ ভাবতে পারি? দেখো তোমার বোন হলো একটা, তো তোমার তো দুলোভাই একটাই হবি নাকি 8টা 10টা হবি? হ্যাঁ শোনো, সত্যি কথা হচ্ছে যে আমারও খুব টেনশন হচ্ছে, কিন্তু আমি হাসি খুশি আনন্দ ফুর্তিতে থাকা মানুষ তো, তাই বোঝা যাচ্ছে না। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে